বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের সূচনা পূর্বে 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এমএজি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে করা হয় অস্থায়ী রাষ্ট্রপতি। সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নাম দিয়ে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধ শুরু হলে জনপ্রতিনিধিরা মুক্তাঞ্চলে এবং প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নেন। (1971 সালের 25 মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর বর্বরোচিত হামলা চালানোর পর 10 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করা হয়। এদিন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় ও অনুমোদন দেওয়া হয়। সেদিন 12 জন আনসার সদস্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। স্বাধীন বাংলা বিপ্লবী সরকার হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধকালীন এই সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।